হ্যালো ফ্রেন্ডস, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে উপভোক্তাদের অ্যাকাউন্টে 1,20,000 টাকা দুটো কিস্তিতে 60,000 করে দেওয়া হবে, এমনটাই জানালেন। আর 1 মাস দেখবেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে কিনা আবাস যোজনা। যদি কেন্দ্র সরকার এই টাকা না দিয়ে থাকে তাহলে রাজ্য সরকার একাই এই প্রকল্পের টাকা দেবে রাজ্যের উপভোক্তাদেরকে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। এই ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। 1.5 বছর আগেই বাংলার 11.5 লক্ষ পরিবার আবাস যোজনার আওতায় বাড়ি বানানোর টাকা পাওয়ার কথা। 2022 সালে নভেম্বর মাসে এই খাতে কেন্দ্র 8,200 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিল, কিন্তু তারপর অনিয়মের অভিযোগ তুলে সেই বরাদ্দ আটকে দেয়। 1 বছরের বেশি সময় হয়ে গিয়েছে, কেন্দ্র ওই বরাদ্দ ছাড়েনি। এই অবস্থায় গত বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আর 1 মাস তিনি দেখবেন। এর মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে রাজ্য সরকার সেই টাকা দিয়ে দেবে। 11.5 লক্ষ পরিবারের জন্য বাড়ি বানাতে খরচ হওয়ার কথা ছিল 13,500 কোটি টাকা। এর মধ্যে 5,000 কোটি টাকা রাজ্যের দেওয়ার কথা ছিল। কেন্দ্র তাদের অংশের 8,200 কোটি টাকা আটকে রাখায় রাজ্য বরাদ্দ করেনি। কিন্তু এখন 11.5 লক্ষ বাড়ি বানাতে গোটা বরাদ্দের ভার রাজ্য নিজের কাঁধে নিলে নবান্নকেই 13,500 কোটি টাকা বরাদ্দ করতে হবে। এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এবার 12,000 কোটি টাকা অতিরিক্ত খরচ হতে চলেছে। এরপর আবাস যোজনার অর্থের সংস্থান কোথা থেকে হবে তা অবশ্য এদিন বাজেটের পর ব্যাখ্যা করেননি অর্থসচিব মনোজ পন্থ এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাংলার বরাদ্দ আটকে রাখার প্রসঙ্গে এর আগেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে যে শাসক দলের যে ধর্না চলছে সেই মঞ্চ থেকেও এ ব্যাপারে কেন্দ্রের সমালোচনা করা হয়েছে। লোকসভা ভোটের আগেই অর্থাৎ আগামী এপ্রিল মাসের আগে বাংলার 11,36,000 পরিবারকে বাড়ি বানানোর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জন্য নগদ টাকা দেবে এমনটা আগেই লিখেছিল তা অল। দুটি কিস্তিতে প্রতিটি পরিবার 1,20,000 টাকা করে পাওয়ার কথা। নবান্ন সূত্রের খবর, আবাস যোজনার জন্য বরাদ্দ করা হলেও ওই প্রকল্পে 100 দিনের কাজ প্রকল্পের মজুরদের জুড়তে চাইবে সরকার, যাতে এক প্রকল্পের আওতায় বিপুল সংখ্যক মানুষকে আর্থিক সুরাহা দেওয়া যায়। অর্থাৎ আবাসের টাকায় বাড়ি বানানোর কাজে 100 দিনের শ্রমিকরা কাজ করবেন। সব মিলিয়ে কৌশলগতভাবে এগোচ্ছে নবান্ন। তবে টাকার সংস্থান কোথা থেকে হবে প্রশ্ন শুধু সেটা